বাংলাদেশের অসুখ হচ্ছে কেন আওয়ামী লীগের বাইরে লোকে ভোট দেয়। বাংলাদেশের অসুখ হচ্ছে কেন ভোট হলে বিএনপি পাওয়ারে আসে। আমিনুল হককে যখন দিনের পর দিন অত্যাচার করা হচ্ছিল, এই লোকগুলোর মায়াকান্না তখন কোথায় ছিল? টকশোতে একটা লোককে নিয়ে গিয়ে তাকে অপমান করে একজন নারী সাংবাদিক প্রশ্ন করে উত্ত্যক্ত করেন, পরদিন তাকে গ্রেফতার করা হয় ব্যারিস্টার মইনুল হোসেন, এবং তার কিছুদিন পরে উনি মারা যান। যে শেখ হাসিনা দুর্ঘটনাক্রমে চলে যেতে হয়েছে জঙ্গিরা দেশ দখল করেছে বলে। এটি যে গণ অভ্যুত্থান, এটি যে আমাদের সবার চাওয়া, এই বয়ানের কারণে সেটি আমরা স্টাবলিশ করতে হিমশিম খাচ্ছি। কোনো অপরাধে আপনি যদি অপরাধীদের শাস্তি না দেন, তাহলে পরিস্থিতি যা হয়, মিডিয়া এবং কালচারাল ফ্যাসিস্টরা সেই পরিস্থিতি তৈরি করেছে। আমরা 2-4 জন চিহ্নিত অপরাধীকে গণহারে হত্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে রেখেছি। তাদের জন্য আবার প্যারিস, সুইজারল্যান্ড থেকে বিবৃতি আসে তাদের মুক্তি দেওয়ার জন্য, কিন্তু তাদের অপরাধ খুনের চেয়ে বেশি। তাদের অপরাধ গণহত্যাকে উস্কে দেওয়ার, তাদের অপরাধ বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার, তাদের অপরাধ মিডিয়াকে কুক্ষিগত করে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বদলাতে হলে বদলাতে হবে। এই অপরাধগুলোকে অপরাধের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। দেখুন, আমাদের আইন হচ্ছে ফৌজদারি অপরাধের আইন। কেউ কাউকে খুন করলো, তার বিচার হয়। কিন্তু সে যদি ষড়যন্ত্র করে টকশোতে একটা লোককে নিয়ে গিয়ে তাকে অপমান করে একজন নারী সাংবাদিক প্রশ্ন করে উত্ত্যক্ত করেন, পরদিন তাকে গ্রেফতার করা হয় ব্যারিস্টার মইনুল হোসেন, এবং তার কিছুদিন পরে উনি মারা যান, এই অপরাধের সংজ্ঞা কী? কাজে আপনাকে এক ভদ্রলোক বেগুনে ক্যান্সার পেয়েছিলেন, সেই ভদ্রলোককে রাত 12:30টায় 3 জন মহিলা সাংবাদিক অপমান করেছেন, বলেছেন যে কালকে যদি আপনার বেগুনের দাম বেড়ে যায়, সরকারের যদি ভাবমূর্তির ক্ষতি হয়, তাহলে আপনার এই গবেষণার কি হবে? তো এইটা কী ধরনের ফ্যাসিজম? এটা কি কোনো সাংবাদিকতা? এটি একটি টিভি চ্যানেলে করা হয়েছে। ওই একই টিভি চ্যানেলে বাংলাদেশের অসুখ বলে একটি ধারাবাহিক অনুষ্ঠান করা হতো। বাংলাদেশের অসুখ হচ্ছে কেন আওয়ামী লীগের বাইরে লোকে ভোট দেয়। বাংলাদেশের অসুখ হচ্ছে কেন ভোট হলে বিএনপি পাওয়ারে আসে। তো অসুখ যদি আপনি আইডেন্টিফাই করেন, কিছু পথ্য আপনাকে দিতে হবে। তারা পথ্যও দিত। এই চ্যানেলটির মালিক জেলে আছেন, কিন্তু তার অপরাধ, তার জন্য বিবৃতিতে আমাদের অনেকের চোখের পানি পড়ে। আসাদুজ্জামান নূর বলে একজন কালচারাল ফ্যাসিস্ট, যিনি নীলফামারীতে 4 জন মানুষকে হত্যার দায়ে অভিযুক্ত, কিন্তু তার ছবি ফেসবুকে আসে বাকের ভাই বলে মায়া কান্না করার জন্য। তার ছবি দেখে কেউ কি মনে পড়ে না তার ক্রস ফায়ারের গল্প? আমাদের একজন ফুটবলের অধিনায়ক ছিলেন আমিনুল হক। আমিনুল হককে যখন দিনের পর দিন অত্যাচার করা হচ্ছিল, এই লোকগুলোর মায়াকান্না তখন কোথায় ছিল? তাদের মায়াকান্না বেছে বেছে, তাদের মায়াকান্না হচ্ছে দিন শেষে যেন আওয়ামী লীগের বাক্সে জমা হয়। কাজেই আপনি যে বলছেন মিডিয়া বা কালচারাল ফ্রন্ট পোস্ট রেভলিউশনে কি করছে, তারা সাংঘাতিকভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।